যা কাজ কর ভিখারির বাচ্চাগুলো, তোদের জন্য আমি শান্তিমতো রিলসও বানাতে পারি না। আর যদি কখনো আমাকে মা মা বলে ডেকেছিস, সেদিন তোর জীবনের শেষ দিন হবে, এ আমি বলে দিলাম। বাপ মেয়ে মিলে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। আপনি আবার কেমন মা? নিজের মা হয়ে সৎ মায়ের মতো ব্যবহার করেন বাচ্চাগুলোর সাথে। এটা আমার বাড়ি, আমার বাচ্চা। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। যান নিজের বাড়ির কাজ করুন। ও মা, বউয়ের কথা শোনো। ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও। ওদের বাড়ি, ওদের মেয়ে কি করুক করুক, তাতে আমাদের কি? চলো এখান থেকে। রশিদপুর গ্রামে রমেন ও তার পরিবার বাস করত। রমেনের স্ত্রী অনেক ধনী পরিবারের মেয়ে ছিল। তার স্ত্রীর নাম চারু। চারুর বাবা রমেনের সাথে তার বিয়ে দেয়, কিন্তু চারু রমেনকে স্বামী হিসেবে একটুকু সম্মান করে না, কারণ রমেনের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। এভাবেই তাদের সংসার চলে। তাদের দুটি মেয়ে ছিল, রিমা ও চারু। বাবা, সামনে তো রং উৎসব আসতেছে, আমরা তো রং খেলবো, লিজা আর আমি। তুমি আমাদের রং কিনে দিবে না? হ্যাঁ রে মা, দিব তো। তোদেরকে ছাড়া কাকে দেবো? ব্যাস, অনেক হয়েছে। আজকে আমি কিছু আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, তার জন্য 40,000 টাকা লাগবে। এখন এই টাকা দাও, তারপরে মেয়েদের সাথে আধিক্যতা দেখাইও। যেমন বাপ তেমন মেয়ে, ভিখারির বাচ্চা। চারু, তুমি যা বলার আমাকে বলো। অন্তত আমার মেয়েগুলোকে ছেড়ে দাও। আর ওরা তো তোমারই মেয়ে, বলো। আর আমার কাছে এত টাকা নেই। রোজ রোজ তোমাকে এত টাকা কোথায় পেয়ে দিব? আমি জানি না, যখন বড়লোক ঘরের মেয়ের চাহিদা পূরণ করতে পারো না, তাহলে বড়লোক ঘরের মেয়েকে কেন বিয়ে করেছো? তোমার জন্য আমার জীবনটা শেষ হয়েছে। আমার সব ফ্রেন্ড অনেক বড় ঘরে বিয়ে করেছে, গাড়ি বাড়ি কি নেই তাদের, আর আমার দেখো কিছুই নেই, এই একটা ভাঙ্গা বাড়ি। আমি তোমাকে নিজের স্বামী বলতে ঘেন্না করি। আমি জানি না, আমার টাকা লাগবে তো লাগবেই। এই বলে তার স্ত্রী রেগে চলে যায়। রমেন কিছুই বুঝতে পারে না যে সে কি করে এত টাকা জোগাড় করবে। তার স্ত্রী তার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। সে চুপ করে কাজে চলে যায়। এভাবেই তাদের জীবন চলে। এই রিমা, রান্না হয়েছে কি? তাড়াতাড়ি করে নিয়ে আয়, আমার খুব খিদে পেয়েছে। মা, এখনো হয়নি, আর একটু বাকি আছে। কি? এখনো রান্না হয়নি? আমি খাবো তাহলে কখন? কয়টা বাজে এখন? সেই হুঁশ কি আছে? মা, আমরা তো বাড়ির সব কাজ করি, বাসন মাজি, কাপড় কাচি, ঘর পরিষ্কার করি। মা, এখন তো অনেক ছোট, এত কাজ কি আমরা করতে পারি? তুমি তো একটু রান্নাটা করতে পারো। তোর এত বড় সাহস, তুই আমাকে কাজের কথা বলিস? তোকে আজকে আমি মেরেই ফেলবো। এই নে তালে। মা, লাগছে, খুব কষ্ট হচ্ছে মা, আর কখনো বলবো না। মা, রিমাকে ছেড়ে দাও, হয়েছে, প্লিজ মা, ওকে ছেড়ে দাও। কিন্তু তার মা রিমাকে মারতে মারতে নিজের যখন মন শান্তি হয় তখন ছেড়ে দেয়। রিমা ততক্ষণে শৈলের হাড় গোড় ভেঙে যায়, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়। রিমার দু চোখ দিয়ে জল ঝরতে থাকে। রাতে রমেন বাড়ি ফিরে এসব দেখে ও লিজার মুখে সব কথা শুনে আর নিজেকে ধৈর্য ধরে রাখতে পারে না। সে চারুর কাছে যায়।
চারু, তুমি একজন মা হয়ে কি করে নিজের মেয়েকে এত মারতে পারো বলো? তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, আমি মেনে নিয়েছি, কিন্তু অন্তত ওই ছোট ছোট বাচ্চাগুলোর সাথে কি করে এমন করতে পারো? ওরা তো তোমার এই মেয়ে। বেশ করছি। ওর এত বড় সাহস আমাকে কাজের কথা বলে। আমি অনেক বড়লোক ঘরের মেয়ে ছিলাম, আমি এসব কাজ করতে পারি না। আমার বাবা আমার জীবনটা শেষ করে দিয়েছে এই ভাঙ্গা বাড়িতে বিয়ে দিয়ে। আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে যায়। আগে ভাবতাম আমার ছেলে হবে, টাকা রোজগার করবে, কিন্তু না, ভগবান আমাকে মেয়ে দিয়েছে। ওরা তো বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, কি হবে? তাই ওরা মরুক বাঁচুক, আই ডোন্ট কেয়ার। রমেন বুঝতে পারে তাকে বলে আর কোনো লাভ নেই। যে মহিলা নিজের বাচ্চাকে এভাবে মারতে পারে, সে যাই হোক না কেন মানুষ হতে পারে না। তাই সে চুপ করে সেখান থেকে চলে যায়। মা, আমাকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। বাবা! রিমা সারা শরীরে মারের দাগে। সে সারা রাত ঘুমের মাঝেও মায়ের কথা বলে, কিন্তু তার মা একবারও এসে দেখে না। কি হলো, এখনো আমার চা নেই কেন? বাড়ির সবাই মরে গেছে নাকি? এই নাও তোমার চা। চারু, আজকে থেকে তোমাকে আমি মুক্তি দিতে চাই। তুমি রেডি হয়ে নাও। তোমাকে এতদিন যেটা দিতে পারিনি, একজন স্বামী হয়ে আজ দিব, একজন বাবা হয়ে। রমেন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। চারু কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর রমেন চারুকে নিয়ে তার বাবার বাড়িতে নিয়ে যায়। এসো জামাই যে, হঠাৎ কি মনে করে? আমার নাতনিরা কই? ও মা, চারু, তোমার মেয়েকে নিয়ে আসিসনি? না বাবা, আমার মেয়েরা আসেনি, কিন্তু আপনার মেয়ে এসেছে। আমি হয়তো বামন হয়ে চাঁদ ধরতে গিয়েছিলাম, তাই তো এতদিনও আপনার মেয়েকে ভালোবাসতে পারিনি, ভালোও রাখতে পারিনি। তাই আজকে অনেক সাহস করে নিজের ভালোবাসাকে ত্যাগ করে আপনার বাড়িতে ফিরিয়ে দিয়ে গেলাম। আমি ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। চারুর বাবা বুঝতে পারে রমেন কি বলতে চায়, কারণ সেও নিজের চোখে দেখেছে, যে তার মেয়ে রিমা ও চারুর সাথে খুব খারাপ ব্যবহার করে। চারু, আজ থেকে তুমি তোমার জীবন নতুন করে সাজাতে পারো। তুমিও এখন তোমার বন্ধুদের মতো করে বড়লোক বাড়িতে বিয়ে করতে পারো। আমি আর আমার মেয়ে তোমাকে কখনোও জ্বালাবে না। ক্ষমা করে দিও তোমার জীবনটা নরক করে দেওয়ার জন্য। এ কথা বলে রমেন সেখান থেকে চলে যায়। চারু কিছু বলে না, কারণ সে নিজেকে অনেক হ্যাপি মনে করে, কিন্তু সেও জানেও না তার জীবনের সাথে কি হবে। বাবা, মা কোথায়? তুমি মাকে কোথায় রেখে এসেছো? রমেন কিছু না বলে চুপ করে সেখান থেকে চলে যায়। চারু এখন অনেক হ্যাপি, তার ফ্রেন্ডের সাথে সে ঘোরাঘুরি করে। কি গো, তোমার ওই বোনকে এখান থেকে তাড়াবে কি না? না, আমি বাপের বাড়ি চলে যাব আমার ছেলেকে নিয়ে। বিয়ে দেওয়ার পরেও বাপের বাড়ি এসে থাকে, লাগ লজ্জা কিছুই নেই। চারুর দাদা বৌদি চারুকে তেমনটা পছন্দ করে না। চারু প্রথমে বুঝতে পারেনি, কিন্তু এখন সে একটু একটু করে বুঝতে পারে যে তার দাদা বৌদি তাকে সহ্য করতে পারে না। কিছুদিন পর তার বাবাও মরে যায়। চারু, এতদিন বাবা ছিল তাই কিছু বলিনি, কিন্তু এখন বাবাও তো নেই, সেও মরে গেছে, আর আমি তোকে খাওয়াতে পারবো না। তুই তোর বরের বাড়ি চলে যা, না হলে এই বাড়ি থেকে চলে যা। তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে তোর বৌদি পিন্টুকে নিয়ে এই বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাবে। তুই কি চাস তোর জন্য আমার সংসারটাও শেষ হোক? নিজে তো শ্বশুর বাড়িতে থাকতেই পারিসনি।
চারু তার দাদার মুখে একথা শুনে অনেক কষ্ট পায় যে আজ নিজের দাদাও পর হয়ে গেল। তাই শেষে এখান থেকে চলে যায় এবং একটা অফিসে যায় কাজের জন্য, কিন্তু তার পড়াশোনা খুব কম থাকায় সেখানে সে কাজ পায় না। সে তার ফ্রেন্ডের বাড়িতে যায় টাকা ধার নেওয়ার জন্য, কিন্তু সেখানে কেউ তাকে টাকা ধার দেয় না। তখন সে বুঝতে পারে কেউ আপন না। যতক্ষণ টাকা থাকতো সবাই তাকে দাম দিত, এখন তার কাছে কোনো টাকা নেই, কোনো ঘরবাড়ি নেই, এখন তাকে তার ফ্রেন্ডরাও পাত্তা দেয় না। এখন আমি কি করব? কোথায় যাব? হাতে তো একটা টাকাও নেই। কি করে খাবো? কোথায় যাব? রমেনের কাছে কি যাব? ও কি আমায় ক্ষমা করবে জানি না, তবুও একবার গিয়ে দেখি, এটাই শেষ ভরসা। চারু রমেনের বাড়ি যায়। সেখানে গিয়ে দেখে রমেন আগের থেকে অনেক বড়লোক হয়ে গেছে। তার মেয়ে রিমা ও লিজাও বড় হয়ে গেছে। মা, মা, তুমি এখানে আসো। কোথায় ছিলে এতদিন? আমাদের কাছে কেন আসোনি? আমরা তোমাকে খুব মিস করেছি মা। রিমা, বাবা, দেখো কে এসেছে। রমেন, আমি জানি আমার ভুলের জন্য কোনো ক্ষমা নেই, তবুও আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি। আজ আমি বুঝতে পেরেছি কেউ আপন না। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তার স্বামী ছাড়া কেউ আপন না। নিজের পরিবারও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? তোমার বন্ধু বান্ধব যাদের জন্য তুমি এই বাড়ি থেকে চলে গেছো, ওরাও শুধু আমাকে ব্যবহার করেছে এতদিন। ওদের পিছনে আমি টাকা দিয়েছি, ওরা আমাকে সম্মান দিয়েছে। এখন টাকা নেই, কোনো সম্মান নেই ওদের কাছে আমার। আমি তোমাকে অনেক ভালোবাসি, এখনও বাসি, কিন্তু কি করব, আমি খুব গরিব ছিলাম, তাই আমার ভালোবাসা তোমার কাছে মূল্যহীন। আমি ক্ষমা করতে পারি যদি আমার মেয়েরা তোমায় ক্ষমা করতে পারে। রিমা, লিজা, তোরা কি এই অভাগিনী মাটাকে ক্ষমা করতে পারিস? মা, এ তুমি কি বলছো? তুমি আমাদের মা, জানো তোমাকে ছাড়া আমরা খুব একা হয়ে গেছি। আমাদের ভালো লাগতো না। তুমি যখন আমাদের সাথে থাকতে তোমরাই মারতে, তবুও আমাদের ভালো লাগতো। কিন্তু তুমি যখন ছিলে না, সব সময় আমরা বাবাকে বলতাম তোমার কথা, কিন্তু বাবা কিছু বলে না, শুধু চুপ করে থাকে আর কান্না করে। বাবাও তোমাকে অনেক ভালোবাসে মা। আমরা সবাই তোমাকে ভালোবাসি। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। চারু এখন কান্না করতে থাকে। সে নিজের ভুল বুঝে। এখন চারু আর তার মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে না। এখন তারা সবাই খুব সুখে শান্তিতে আছে। এভাবেই একটা সংসার সুখের হয়। সংসারে ভালো মন্দ দুটোই থাকে, শুধু ক্ষমা করে দিয়ে কাজে টেনে নিতে হয়। এভাবেই আমাদের এই গল্পটি এখানে শেষ হলো। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও একটি শেয়ার করে দিবেন।